শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছে। আজ তোমাদের জন্য প্রেসিসের উপরে আরেকটা ভিডিও আনছি। এটাও কিন্তু পিকে দে সরকারের যে ইংলিশ গ্রামার বই, সেখানকার যে অনুশীলনী, সেখান থেকে। তোমাদের অনেক দিনের ডিমান্ড ছিল পিকে দে সরকারের বইয়ের যে অনুশীলনী প্রেসিসগুলো সেগুলো করিয়ে দেওয়ার জন্য। তো এটাও বেশ কতগুলো আপলোড হয়েছে পিকে দে সরকার থেকে প্রেসিস, এটা আরেকটা। তো প্রত্যেকবারের মতো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, দেখো ওই ভিডিওর নিচে ঠিক একটা ডেসক্রিপশন বক্স আছে, ওই ডেসক্রিপশন বক্সটা একটু ভিজিট করো। একটা অ্যারো আছে, টাচ করলেই ডেসক্রিপশন বক্সটা খুলে যাবে। সেই ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা আগে আপলোড হওয়া অনেক প্রেসিস, অনেক অনুবাদ, ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরাজি, নিউজ পেপার রিপোর্ট, এছাড়াও আরও অনেক ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। সেগুলো কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই প্রেসিসটা যেটা বলে থাকি আমি, এই প্রেসিসটা কিন্তু WBCS মেন বলো, PSC মিসলেনিয়াস, PSC ক্লার্কশিপ মেন, স্কুল কলেজের পরীক্ষা, সব ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রত্যেকবারের মতো আমরা প্রেসিসটা একবার পড়ে নেব। আর দেখবে ঠিক এই আই বাটনেও কিন্তু, এখানে একটা আই বাটন আসছে, সেখানেও কিন্তু তোমরা অনেক ভিডিও লিঙ্ক পেয়ে যাবে এটা টাচ করলেই। সেগুলোও তোমরা এই ভিডিও দেখবার পরে দেখে নিতে পারো। তো প্যারাগ্রাফটা কী রয়েছে দেখো, ওয়ান ডে মানে একদিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর কি, ঠাকুরকে টেগর বলতেন ইংরেজরা, সেই থেকে টেগর। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের আগে মানে পেছন দিক থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তো পঞ্চম ওনার যে পূর্বপুরুষ ছিলেন, ঠিক আছে, তার নাম ছিল পঞ্চানন কুশারী। ওনারা পূর্ববঙ্গ থেকে এদেশে এসেছিলেন, এদেশ থেকে এরকম অনেক কাহিনী আছে। এই কুশারী ওনারা ছিলেন ব্রাহ্মণ, পুজো করতেন, তো কিছু লোকজন ওনাদের ঠাকুর বলতো, আর ইংরেজরা এই ঠাকুর শুনে শুনে টেগর বলে ফেলেছিলেন, ঠিক আছে। এটা একটা বেশ মজার কাহিনী। মানে রবীন্দ্রনাথের পূর্বজদের আগের যে পদবি ছিল সেটা কিন্তু কুশারী পদবি ছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে। এই টেগরটা ইংরেজরা দিয়ে ফেলেছে ঠিক আছে। তো ওয়ান ডে মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর কেম টু এ বেয়ার পিস অফ ল্যান্ড। একদিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এ বেয়ার মানে উন্মুক্ত, পিস মানে খণ্ড, অফ ল্যান্ড মানে এক খণ্ড উন্মুক্ত জমিতে এসে পড়েছিলেন। ইন কোর্স অফ হিজ ট্রাভেলস মানে তার ভ্রমণ করতে করতে। কোর্স মানে হচ্ছে কোনো কিছু চলতে থাকলে। কোর্স অফ হিজ ট্রাভেলস মানে তার ভ্রমণ করতে করতে সে চলে এসেছিল একখানি উন্মুক্ত জমিতে, ঠিক আছে। অনলি 2 বিগ ট্রিজ, কেবলমাত্র 2টো বড় গাছ, গ্রিউ আপন ইট, এখানে জন্মেছিল। গ্রিউ আপন ইট মানে এখানে বড় হয়েছিল, জন্মে বড় হয়েছিল। কেবলমাত্র 2টো বড় গাছ, আর পুরো জমিটা ফাঁকা ছিল। হি লাইকড, তিনি পছন্দ করেছিলেন, দ্য প্লেস, জায়গাটি, ভেরি মাচ, খুব, বিকজ কারণ, ইট ওয়াজ, এটা ছিল, সো লার্জ, খুব বড়, অ্যান্ড এবং, সো ফার অ্যাওয়ে, দূরে, সো মানে অনেক, এখানে এত বা অনেক, সো ফার অ্যাওয়ে মানে অনেক দূরে, ফ্রম থেকে, সিটি, এ সিটি মানে কি, এ সিটি মানে একটা শহর না, এ সিটি মানে এনি সিটি, ঠিক আছে, অফ দ্য ওয়ার্ল্ড মানে যে কোনো শহর থেকেই এই জায়গাটা ছিল অনেক দূরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটুকুর অর্থ। পরেরটুকু আমরা পড়ি। হি ফেল্ট, হি মানে দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা বলছে। ফেল্ট মানে অনুভব করেছিলেন, দ্যাট যে, ইট উড বি এ ভেরি গুড প্লেস, ইট উড বি, কেন এখানে উড ব্যবহার করা হলো দেখো। হি ফেল্ট তিনি অনুভব করেছিলেন, দ্যাট যে, ইট উড বি এটা হবে, উড বি উইল বির অনুরূপ পাস্ট করা হয়েছে। যদি এখানে বলা হতো হি ফিলস দ্যাট, সে অনুভব করে, ইট উইল বি এ ভেরি গুড প্লেস, এটা খুব ভালো জায়গা হবে। যদি এটা ফিলস থাকতো, অর্থাৎ কিনা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকতো, তাহলে এইটা কিন্তু উইল বি হতো। কিন্তু এটা কিসে রয়েছে দেখো, এটা কিন্তু রয়েছে পাস্ট টেন্সে, তাই এটাও অনুরূপ পাস্ট টেন্স হয়ে গেল। তাহলে এর মানেটা কি দাঁড়াবে? মানেটা দাঁড়াবে এইরকম, তিনি অনুভব করেছিলেন যে এই জায়গাটি হবে খুব ভালো জায়গা, ভেরি গুড প্লেস, খুব ভালো জায়গা, ইন হুইচ যেখানে, ঠিক আছে। ইন মানে জায়গার আগে বোঝাচ্ছে, আর হুইচ মানে হচ্ছে ওই জায়গাটাকে বোঝাচ্ছে, এই প্লেসটাকে বোঝাচ্ছে। ইন হুইচ যে জায়গাতে, ওয়ান কুড থিঙ্ক যে জায়গাতে একজন ভাবতে পারবে, অ্যাবাউট গড, ওয়ান ক্যান থিঙ্ক, এই যেহেতু ফেল্ট রয়েছে, এই পাস্টটা রয়েছে, বাকি সমস্ত টেন্সগুলো অনুরূপ পাস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আর ওয়ান কুড থিঙ্ক একজন ভাবতে পারবে, চিন্তা করতে পারবে, অ্যাবাউট গড ঈশ্বর সম্পর্কে, ঠিক আছে। তাহলে পুরো বাক্যটার মানে কি দাঁড়ালো, তিনি অনুভব করলেন
এই জায়গাটি হবে খুব ভালো জায়গা, যেখানে একজন ঈশ্বর নিয়ে চিন্তাভাবনা করতে পারবেন, ঈশ্বরের চিন্তা করতে পারবেন। ঠিক আছে, ওয়ান ক্যান নেই, ক্যানের জায়গায় কুড হয়েছে, কারণ এইখানে ফিল না বসিয়ে আমরা ফেল্ট পড়ছি আর কি, লেখা হয়েছে ফিল না বসিয়ে ফেল্ট, সেই জন্যে সবগুলো অনুরূপ পাস্ট হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। পরেরটা কী বলছে দেখো, ইট ইজ সেইড, এটা বলা হয়ে থাকে যে, কথিত আছে যে, দ্যাট যে, হি মানে দেবেন্দ্রনাথ ঠাকুর, স্যাট বসেছিলেন, বসতেন বা বসেছিলেন, স্যাট ডাউন ইন দ্য শেড, শেড মানে এখানে ছায়া, এই শেড মানে ছায়া, অফ ওয়ান অফ দ্য ট্রিজ, ওই দুটো গাছের একটা গাছের ছায়ায় তিনি বসেছিলেন, ওই দুটো গাছ ছিল তার মধ্যে একটা গাছের ছায়ায় তিনি বসেছিলেন। অ্যান্ড লেট হিজ থটস, এবং তার যে চিন্তাভাবনা, এই লেট মানে কোনো কিছু করতে দেওয়া, গো মানে যাওয়া, তাই তার যে চিন্তাভাবনা সেগুলোকে যেতে দিয়েছিলেন। দেখো, লেট হিম গো মানে তাকে যেতে দাও, লেট হিম সে তাকে বলতে দাও। ঠিক আছে, তাহলে লেট হিজ থটস, তার চিন্তাভাবনা, লেট হিজ থটস গো, তার মানে তার চিন্তাভাবনাকে যেতে দিয়েছিলেন টু গড, ঈশ্বরের কাছে। অর্থাৎ তার ঈশ্বর নিয়ে যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা তিনি করেছিলেন এবং খুব ভালোভাবে করেছিলেন, এইটাই মানে বোঝাচ্ছে। অর্থাৎ ঈশ্বরকে নিয়ে যে চিন্তাভাবনা করেছিলেন, সেই চিন্তাভাবনা সেখানে বসে তার ঈশ্বরকে নিয়ে যে চিন্তাভাবনা, সেটা তিনি সঠিকভাবে করতে পেরেছিলেন, ভালোভাবে করতে পেরেছিলেন। অ্যান্ড গুড ওয়ার্কস, এবং সুকর্ম, তাহলে ঈশ্বরকে নিয়ে চিন্তাভাবনা ভালোভাবে করতে পেরেছিলেন এবং সুকর্ম নিয়ে চিন্তাভাবনাও তিনি ভালোভাবে করতে পেরেছিলেন। তার যে চিন্তাভাবনা ভালো কাজ নিয়ে, সেটাও তিনি করতে পেরেছিলেন। হি অ্যাট ওয়ান্স, হি মানে দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা বলছে, অ্যাট ওয়ান্স সঙ্গে সঙ্গে, মেড আপ মনস্থির করলেন, হিজ মাইন্ড, এই মেড আপ হিজ মাইন্ড টোটালটার অর্থ হচ্ছে মনস্থির করলেন, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি অ্যাট ওয়ান্স মেড আপ হিজ মাইন্ড, সে সঙ্গে সঙ্গে মনস্থির করলেন, তিনি সঙ্গে সঙ্গে, সে না, তিনি সঙ্গে সঙ্গে মনস্থির করলেন। বিখ্যাত ব্যক্তির জন্যে তিনি বলতে হয়, টু বাই কিনতে, দ্য ল্যান্ড জমিটি, এইখানে একটা অ্যান্ড আছে, অ্যান্ড বিল্ড এবং নির্মাণ করতে, অ্যান আশ্রম, একটা আশ্রম নির্মাণ করতে সিদ্ধান্ত নিলেন। দেখো, হি মানে তিনি, অ্যাট ওয়ান্স সঙ্গে সঙ্গে, মেড আপ হিজ মাইন্ড মনস্থির করলেন, টু বাই কিনতে, দ্য ল্যান্ড অ্যান্ড বিল্ড অ্যান আশ্রম দেয়ার, এবং মনস্থির করলেন, এই যে টুটা কমন এখানে, টু বাই মানে কিনতে, ঠিক আছে, এবং অ্যান্ড দিয়ে বিল্ড এবং তৈরি করতে, অ্যান আশ্রম, একটা আশ্রম তৈরি করতে তিনি মনস্থির করলেন সঙ্গে সঙ্গে। ঠিক আছে, দেয়ার, দেয়ার মানে সেখানে, সেই জমিতে। তারপরে কী বলছে, হি বট ইট, তিনি কিনলেন এটা, এটা মানে কোনটা, ওই জমিটিকে, অ্যান্ড এবং কল্ড দ্য হাউস, হাউস মানে আশ্রমের কথা বলছে, শান্তিনিকেতন, ওই আশ্রমটার নাম শান্তিনিকেতন দিলেন। ঠিক আছে, তারপরে কি বলছে, হি প্ল্যান্টেড, তিনি লাগালেন, রোপণ করলেন, ট্রিজ গাছ, ফ্লাওয়ার গার্ডেন্স ফুলের বাগান, অ্যান্ড ফ্রুট গার্ডেন্স এবং ফলের উদ্যান বা ফলের বাগান। তাহলে এই হলো, আমরা মোটামুটি একটা পড়ে নিলাম। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, প্রেসিস কিন্তু অন্তত 2-3 বার 4 বার পড়তে হবে। হ্যাঁ, পরীক্ষার সময়, পরীক্ষার হলে সময় কম থাকে, তো দেখবে পরীক্ষার হলে একটা টেনশান কাজ করে, ঠিক সেই সময়ে প্রেসিস যখন তোমরা করবে, একবার পড়লে কিন্তু কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, তোমাদের কিন্তু 2-3 বার অবশ্যই পড়া উচিত। যে যত ভালোই পারো না কেন, একাধিকবার পড়লে দেখবে এই যে যেটা পড়ছো, যে প্যারাগ্রাফটা, সেটা আরও বেশি বেশি পরিষ্কার হবে এবং তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরও বেশি ভালো হবে। কারণ প্রেসিস করতে গেলে কিন্তু ছোট করতে হবে, ছোট করতে গেলে কিন্তু সেটা বুঝতে হবে, না বুঝে কিন্তু ছোট করা যাবে না। তো এই প্রেসিসটা মোটামুটি যা আছে ওই 40টা শব্দের আশেপাশে করলেই হয়ে যাবে। ঠিক আছে, একটা কথা, আরেকটা কথা বলার, প্রেসিস করার নিয়ম হচ্ছে 1/3 করতে হয়, একটু কম বেশিতে কোনো ব্যাপার না। ঠিক আছে, এটা মাথায় রেখো, একটু কম বেশিতে কোনো ব্যাপার না। দেখো, আমরা যেটা প্রত্যেকবার করে থাকি, মানে আমি যেটা করে থাকি, সেটা হচ্ছে কোনটুকুর জন্যে কোনটুকু আনা যেতে পারে, এই একটা আইডিয়া আমাদের দিয়ে থাকি। ঠিক আছে, তো এটা দেখো, ওয়ান ডে মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর, একদিন মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর কেম টু এ বেয়ার পিস অফ ল্যান্ড, একটা উন্মুক্ত জমিতে তিনি এসেছিলেন, ইন কোর্স অফ হিজ ট্রাভেলস, ভ্রমণ করতে করতে, ভ্রমণের মধ্যে মানে ভ্রমণ করতে করতে এসেছিলেন। অনলি 2 বিগ ট্রিজ গ্রিউ আপন ইট, কেবলমাত্র 2টো বড় গাছ সেখানে জন্মেছিল, বড় হয়েছিল, আর কিছু ছিল না, ওই বড় উন্মুক্ত যে জমি, সেখানে আর কিছু ছিল না। এখন এই বেয়ার মানে উন্মুক্ত। ঠিক আছে, এখন এইটুকুর জন্যে আমরা কি নিতে পারি বা কী করতে পারি? দেখো, এইটা তো প্রধান বাক্য। এই ধরনের যে সমস্ত প্যারাগ্রাফ থাকে, তার প্রথম বাক্যটা কিন্তু প্রথম যেখান থেকে শুরু হচ্ছে, সেটা তো অবশ্যই একটা প্রধান বাক্য হবেই। সুতরাং এই বাক্যটাকে তো আমার রাখতেই হবে। তো দেখো, তারপরে যে ভেতরে যে বাক্যগুলো থাকবে, সেগুলোর ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে
ছোট করে ফেলতে পারি অন্তর্নিহিত অর্থ বের করে করে, বা যেটুকু অপ্রয়োজনীয় সেটুকু বাদ দিতে পারি। কিন্তু এর মধ্যে থেকে আমার যেটা রাখতে হবে সেটা হচ্ছে একদিন মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর কেম টু এ বেয়ার পিস অফ ল্যান্ড, এটুকু তো রাখতেই হবে। আচ্ছা, এই যে ল্যান্ডটা ছিল, এই ল্যান্ডটা উইথ অনলি 2 বিগ ট্রিজ, এই জমিতে কেবলমাত্র 2টো বড় গাছ ছিল, ব্যাস এইটুকু করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা যদি মনে করো আরও কিছু ছোট করা যেতে পারে, তোমাদের মাথায় যদি কিছু আসে অবশ্যই করতে পারো, নো প্রবলেম। তাহলে ওয়ান ডে, একদিন মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর কেম টু এ বেয়ার পিস অফ ল্যান্ড, একটা উন্মুক্ত জমিতে এসেছিলেন। সেই জমিতে ছিল মানে ছিল অনলি 2 বিগ ট্রিজ, কেবলমাত্র 2টো বড় গাছ ছিল। ওকে, তাহলে এইটুকুর জন্য, এই কালো অংশটুকুর জন্য আমরা এই লাল অংশটুকু যেটা, সেটা প্রেসিজ আকারে লিখতেই পারি। ঠিক আছে, তো দেখো এইটা খুব যে ছোট হলো তা নয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা আবার ছোট করে নেব, কিছু অপ্রয়োজনীয় অংশ অবশ্যই বাদ দিয়ে মেন জিনিসটা তুলে আনার চেষ্টা করব। ঠিক আছে, আর এই প্রেসিসগুলো কিন্তু আমি লেখার চেষ্টা করছি, এই প্রেসিসের যে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নের মধ্যে যে সেন্টেন্স বা যে কথাগুলো লেখা রয়েছে সেই কথাগুলো এনে করার চেষ্টা করছি। বাইরে থেকে নতুন শব্দ এনে কঠিনভাবে করার চেষ্টা কিন্তু করছি না, এটা যথেষ্ট সহজ করে করবার চেষ্টা করছি। এবং এই সহজ সরল মানেই যে নাম্বার কম হবে এমন কিন্তু নয়, এমন ভাবার কোনো কারণ নেই। ঠিক আছে, নেক্সট দেখো, হি লাইক দ্য প্লেস, হি মানে দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা বলছে। হি লাইক দ্য প্লেস ভেরি মাচ বিকজ ইট ওয়াজ সো লার্জ অ্যান্ড সো ফার অ্যাওয়ে ফ্রম এ সিটি, এটা অনেক বড় ছিল জমিটা এবং এটা শহর থেকে অনেক দূরে ছিল। হি ফেল্ট দ্যাট ইট উড বি এ ভেরি গুড প্লেস ইন হুইচ ওয়ান কুড থিঙ্ক অ্যাবাউট গড, তিনি ভেবেছিলেন যে এটা খুব ভালো জায়গা হবে যেখানে ঈশ্বরের কথা ভাবা যাবে। কেউ একজন ঈশ্বরের কথা ভাবতে পারবে। ইট ইজ সেইড দ্যাট, বলা হয়ে থাকে মানে কথিত আছে যে তিনি হি স্যাট ডাউন ইন দ্য শেড অফ ওয়ান অফ দ্য ট্রিজ, 2টো গাছের মধ্যে একটা গাছের ছায়ায় তিনি বসেছিলেন। অ্যান্ড লেট হিজ থটস গো টু গড, এবং তার চিন্তাভাবনা ঈশ্বরের কাছে প্রেরণ করেছিলেন। অ্যান্ড গুড ওয়ার্কস, এবং তার যে ভালো কাজ, সেই কাজের সঙ্গে তার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা নিয়ে তিনি ধ্যানমগ্ন হয়েছিলেন। ঠিক আছে, এইরকম একটা জিনিস মানে দাঁড়াচ্ছে। তাহলে এইটুকুর জন্য আমরা কি করতে পারি, দেখো তিনি এই জায়গাটাকে পছন্দ করেছিলেন একটা বিশেষ কারণে। ঠিক আছে, কী কী তিনি করেছিলেন সবটা কিন্তু বলবার দরকার নেই, তিনি বসেছিলেন, ধ্যান করেছিলেন ইত্যাদি বলে ওয়ার্ড বানানোর দরকার নেই। ঠিক আছে, যেটা এখানে বলার সেটা হচ্ছে তার জায়গাটা পছন্দ হয়েছিল, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তার জায়গাটা পছন্দ হলো। আচ্ছা, পছন্দ কী জন্যে হলো, সেই জায়গাগুলো কি, সেই জায়গাটা হচ্ছে বড় এবং শহর থেকে অনেক দূরে রয়েছে জায়গাটা। ঠিক আছে, আর কি, আর হচ্ছে সেখানে তিনি যে মেডিটেশন করতে পারবেন, এখানে আমরা মেডিটেশন শব্দটা আমি এনেছি, ধ্যান করতে পারবেন, সেই জন্যে কিন্তু তার জায়গাটা পছন্দ হলো। ঠিক আছে, মোটামুটি এটাকে ছোট করে এই জায়গাটা আমি আনতে পেরেছি। তোমাদের যদি আরও কিছু অন্যরকম কিছু মনে হয় নিশ্চয়ই করতে পারো। তাহলে হ্যাঁ, তবে করতে গিয়ে দেখো আবার এই যে মূল প্যারাগ্রাফ যেগুলো দেওয়া রয়েছে, তার যে মূল কথা সেখান থেকে যেন বাইরে না চলে যায় বিষয়টা। ঠিক আছে, মানে ভাবার্থ যেন তার বাইরে না চলে যায়। তাহলে হি লাইক দ্য প্লেসকে আমি দেখো লার্জ প্লেস করে দিলাম, এই লার্জ শব্দটাকে প্লেসের আগে নিয়ে চলে এলাম। তাহলে হি লাইকড মানে লার্জ, এই জায়গাটা যে বড় ছিল সেটাও এর মধ্যে চলে এলো। তাহলে হি লাইক দ্য লার্জ প্লেস, তিনি সেই বড় জায়গাটি পছন্দ করেছিলেন। আচ্ছা, জায়গাটার একটু বিশেষত্ব দিয়ে দিলাম কমা দিয়ে, ফার অ্যাওয়ে ফ্রম সিটি, আগে পরে কমা, মানে এই জায়গাটা ছিল সিটি ও শহর থেকে অনেক দূরে। এইবারে কমা দিয়ে ফর জন্য, কী জন্যে, প্র্যাকটিস অফ মেডিটেশন, ফর প্র্যাকটিস অফ মেডিটেশন। আজ প্র্যাকটিস মানে অনুশীলন, অফ মানে রবায়ের, মেডিটেশন মানে হচ্ছে ধ্যান। ঠিক আছে, এক মনে কোনো কিছু চিন্তা করা, সেই ধ্যান করার যে অনুশীলন, সেই জায়গা, তার জন্য এটা উপযুক্ত জায়গা ছিল, তিনি পছন্দ করেছিলেন। আবার একবার দেখে নাও, হি লাইকড, তিনি পছন্দ করেছিলেন, দ্য লার্জ প্লেস, এই বড় জায়গাটি, ফার অ্যাওয়ে ফ্রম সিটি মানে শহর থেকে অনেক দূরের এই বড় জায়গাটিকে তিনি পছন্দ করেছিলেন। ফর জন্য, কারণে, কী কারণে, প্র্যাকটিস অফ মেডিটেশন মানে ধ্যানের অনুশীলনের জন্য তিনি পছন্দ করেছিলেন। ওকে, নেক্সট দেখো, হি অ্যাট ওয়ান্স তিনি সঙ্গে সঙ্গে মেড আপ হিজ মাইন্ড, তার মনস্থির করলেন, টু বাই কিনতে, দ্য ল্যান্ড জমিটাকে কিনতে, এখানে একটা অ্যান্ড হওয়ার কথা, হয়তো আমি টাইপ করতে গিয়ে ভুল করে ফেলেছি, অ্যান্ড বিল্ড এবং তৈরি করতে, অ্যান আশ্রম দেয়ার, সেখানে একটা আশ্রম তৈরি করতে মনস্থির করলেন জমিটিকে কিনে। হি বট ইট, তিনি কিনলেন, অ্যান্ড কল দ্য হাউস শান্তিনিকেতন, এবং সেই যে হাউসটা বা আশ্রমটা তার নাম দিলেন শান্তিনিকেতন। হি প্ল্যান্টেড ট্রিজ, তিনি গাছ লাগালেন, অ্যান্ড ফ্লাওয়ার গার্ডেন্স, আর কি লাগালেন, ফুলের বাগান করলেন,
ফ্রুট গার্ডেন্স এবং ফলের বাগানও করলেন। ঠিক আছে, শান্তিনিকেতনে তোমরা যদি কেউ যাও তাহলে এগুলো দেখতে পারবে। এবং উদয়ন যে সংগ্রহশালা আছে সেই সংগ্রহশালার মধ্যে কিন্তু রবীন্দ্রনাথের, হ্যাঁ, দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের পূর্বপুরুষ ছিলেন। এই রবীন্দ্রনাথের যে সংখ্যাটা আমার মনে নেই, বেশ কয়েক পুরুষের ওখানে কিন্তু সব চার্টটা দেওয়া আছে উদয়ন সংগ্রহশালার মধ্যে। ঠিক আছে, ওখানে পঞ্চানন কুশারি বা আগে যে কুশারি পদবী ছিল এগুলোও তোমরা পাবে, যে কথাটা আমি একটু আগে বললাম। যাকে সেটা বিষয় নয়, একটু বলে দিলাম যেহেতু আমরা বাঙালি, রবীন্দ্রনাথ একজন বিখ্যাত বাঙালি, সারা বিশ্বে বাঙালির নাম উজ্জ্বল করেছিলেন, তো ভাবাবেগ তো থাকবেই, সেই জন্যই বললাম। আর রবীন্দ্রনাথের পূর্বপুরুষে নিয়ে এই কথাটা লেখা হচ্ছে। তো আচ্ছা, যেটা বলছিলাম সে খেই হারিয়ে ফেলছি। তো এই যে জায়গাটা যেটা রয়েছে সেটার জন্য আমরা যেটা ছোট করতে পারি সেটা কি, হি বট, তিনি কিনলেন, দেবেন্দ্রনাথ ঠাকুর কিনলেন এটাকে মানে জমিটাকে, অ্যান্ড বিল্ট, এবং তৈরি করলেন শান্তিনিকেতন আশ্রম। ঠিক আছে, এই আশ্রম শব্দ বাদও দিতে পারো, তবে আমার মনে হয়েছে দেওয়া ঠিকই আছে। শান্তিনিকেতন আশ্রম করলেন, সারাউন্ডেড বাই, তার চারিদিকে ছিল গার্ডেন্স, উদ্যান ছিল। কিসের উদ্যান সে আর বলার দরকার নেই, এটুকুতেই হয়ে যাবে। এটাই মোটামুটি এরকম 40টা ওয়ার্ড মনে হয় হয়েছে। তাহলে এইটা ছোট করে তাহলে আমরা কী করে ফেললাম, জমিটিকে তিনি কিনলেন এবং শান্তিনিকেতন আশ্রম তৈরি করলেন। আর আশ্রমের চারিদিকে সারাউন্ডেড বাই, আশ্রমটা কেমনভাবে তৈরি করলেন, সারাউন্ডেড বাই, বেষ্টিত ছিল বাই গার্ডেন্স। এই বেষ্টিত ছিল গার্ডেন মানে হচ্ছে কি, যখন তৈরি করলেন এই রকমভাবে, অর্থাৎ আশ্রমটিকে তৈরি করলেন তার চারিদিকে বাগান রেখে, অর্থাৎ বাগানও তৈরি করলেন। এখানে কিন্তু সেটা অন্তর্নিহিত অর্থ। ঠিক আছে, কারণ এখানে আমি বলছি যে সেটা ফাঁকা জায়গা, দুটো মাত্র গাছ। আবার যখন বললাম বিল্ড শান্তিনিকেতন তৈরি করলো, শান্তিনিকেতন আশ্রম তৈরি হলো, সারাউন্ডেড বাই গার্ডেন্স মানে উদ্যান দ্বারা পরিবেষ্টিত শান্তিনিকেতন তৈরি করলেন, অর্থাৎ শান্তিনিকেতনও তার বানাতে হলো এবং গার্ডেনও তৈরি করতে হলো। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ভিডিওটা, এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিও। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে এই ধরনের রেয়ার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, এইবারে মূল যে প্রেসিসটা আমরা করলাম সেটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে তোমার টাইটেল, ফাউন্ডেশন অফ শান্তিনিকেতন। ঠিক আছে, ফাউন্ডেশন অফ শান্তিনিকেতন মানে শান্তিনিকেতনের ফাউন্ডেশন মানে স্থাপনা বলতে পারো। আর যে প্রেসিস আমরা যেটা করলাম মানে বললাম ছোটো ছোটো করে, সেইটা হচ্ছে এইটা। ওয়ান ডে মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর কেম টু এ বেয়ার পিস অফ ল্যান্ড উইথ অনলি 2 big trees. He liked the large place far away from city for practice of meditation. He bought it and built Shantiniketan ashram surrounded by gardens. তো এইটুকু হচ্ছে মোটামুটি আমাদের প্রেসিস। আর প্রেসিসের অবশ্যই একটা টাইটেল দিতে হবে। টাইটেল কিন্তু দিতে বলে, প্রশ্নেও বলা থাকে, আর না বলা থাকলেও তোমরা দেবে। যদি কখনো কোনো দিন প্রশ্ন থাকে টাইটেল বাদ দিয়ে প্রেসিস করবে তখন দেবে না, কিন্তু এরকম সাধারণত বলা থাকবে না। তোমার প্রেসিসের জন্য টাইটেল বলা থাকুক আর না থাকুক অবশ্যই টাইটেল দেবে। কেউ কমেন্ট করেছিলে ওই জন্য বললাম। ঠিক আছে, তো আবার দেখা হবে পরের ভিডিও। ভালো থেকো।